পৃথিবীর জমিনে অনেক অত্যাচারী শাসকের ইতিহাস আমরা শুনেছি, অনেক বেঈমান মুনাফিকের ইতিহাস আমরা শুনেছি। বাংলার জমিনে অনেক অত্যাচারী রাজা ছিল, কিন্তু কোনো অত্যাচারী রাজা বাংলার জমিনে শাহজালাল শাহপরাণ ৩৬০ আউলিয়ার মাজার ভাঙতে যায় নাই। কিন্তু এখন যারা অলিয়া উলিয়াদের বিরোধিতা করতেছে, আউলিয়া কেরামের মাজার ভাঙতেছে, যেভাবে ব্রিটিশ ২০০ বৎসর শাসন করেও এ অলিয়া উলিয়ার দেশে স্থান পায় নাই, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক যারা আজ মাজার ভাঙতেছ তোমরা পালানোর জায়গাও খুঁজে পাবে না। সেই দিনও বেশি দূরে না, কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, যারা অলিয়া উলিয়ার বিরুদ্ধে আচরণ করে, যারা অলিয়া উলিয়ার দুশ্মন, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। যে আল্লাহ, যে আমাদের পালনকর্তা সৃষ্টিকর্তা যদি যুদ্ধ ঘোষণা করে, কারো পালানোর জায়গা থাকতে পারে না, কোথাও পালিয়েও বাঁচতে পারবে না। অলিয়া উলিয়ার দুশ্মনেরা, এখনো সময় আছে, তোমরা ভালো হয়ে যাও, তওবা করে পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। কারণ আমরা এই দেশে ইসলাম পেয়েছি আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানির হাত ধরে। বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি ৩৬০ আউলিয়ার মাধ্যমে। আমরা বাংলার জমিনে ইমান পেয়েছি শেরে গাজী, শেরে মিল্লাত, মহিউসুন্নাহ রেজবি মাওলার হাত ধরে। তাই বাংলার জমিনে অলিয়া উলিয়ার সাথে দুশ্মনী করে, অলিয়া উলিয়ার মাজার ভেঙে তোমরা কখনো টিকে থাকতে পারবে না। এমন একটি সময় আসবে তোমাদের অস্তিত্ব খুঁজে পাবে না তোমরা। এখনো সময় আছে, তোমরা তওবা করে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে, নবী তোমাকে মাফ করে দেবে, অলিয়া উলিয়ারা তোমাকে ক্ষমা করে দিবে। তওবা না করলে আল্লাহ ক্ষমা করবে না, নবীও ক্ষমা করবে না, অলিয়া উলিয়া ক্ষমা করবে না। তোমরা ইহকালেও পার পাবে না, পরকালেও শান্তি পাবে না, জাহান্নাম তোমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে।